এমন প্রকল্প, এমন ডিল এবং এমন কাজ আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। এমন কাজে আমরা কোনোভাবেই একমত প্রকাশ করতে পারি না। আপনারা সবাই জানেন, রিসেন্টলি বাংলাদেশ এবং আমেরিকা একটি ট্রেড ডিল করেছে। যে ট্রেড ডিলের মাধ্যমে বাংলাদেশ আগামী 15 বছর 20 বছর জন্য আমেরিকার এলএনজি খাতে আটকা পড়ছে। এই এলএনজি খাতে যদি আমরা আটকা পড়ি, তাতে ক্ষতি হবে আমাদের অর্থনীতি, দাম বাড়বে জিনিসপত্রের এবং আলটিমেটলি সেই দামটা দিতে হবে বাংলার মানুষকে, আমাদেরকে, সাধারণ মানুষকে। তাই আমরা এখান থেকে দাবি রেখে যেতে চাই যে বাংলাদেশ সরকার যেন আর কোনো এলএনজি গ্যাস এক্সপ্যানশন প্রজেক্ট হাতে না নেয়। বাংলাদেশ সরকার যেন এলএনজি কে আর এক্সপ্যান্ড না করে। বাংলাদেশ সরকার যেন এখনই সরকারের যে প্রতিশ্রুত 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট, সেটা যেন এখনই শুরু করে এবং সেটার মাধ্যমে যেন আমাদেরকে পরিষ্কার রোড ম্যাপ দেয় যে সরকার কিভাবে এই 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি অর্জন করবে, কিভাবে এই প্রজেক্ট বাস্তবায়ন করবে। এর পাশাপাশি সরকারের প্রতি আরো একটি স্ট্রং যেটি আমাদের দাবি, সেটি হচ্ছে আমাদের নিত্য দৈনন্দিন জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে। কেননা আমাদের এনার্জির দাম বাড়ছে, আমাদের ইলেকট্রিসিটির দাম বাড়ছে, আমাদের তেল গ্যাস সবকিছুর দাম বাড়ছে, যেটার কারণে আবারও বলতে হচ্ছে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাই। এ কারণে সরকারের প্রতি একটি দাবি রেখে যেতে চাই যে নিত্য দৈনন্দিন জিনিসপত্রের মূল্য নিয়ন্ত্রণে আনতে, নিত্য দৈনন্দিন জিনিসপত্র সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং এনার্জির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ।